বোটে করে যাতায়াত করে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট। প্রত্যেকটা মানুষই খুব ধীর এবং শান্ত গতিতে যাতায়াত করে এখানে। এই কারণের জন্য সুন্দরবনে জলযানটাই সব থেকে বেশি ইউজ করা হয়। এখানে যাতায়াত ব্যবস্থা এতটা উন্নত নয়। নমস্কার, সুন্দরবনের নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। সুন্দরবন মানুষের যাতায়াত ঠিক এভাবেই হয়। সাধারণ মানুষজন বোটে করে যাতায়াত করে এক জায়গা থেকে অন্য জায়গায়। ট্রান্সপোর্টের ব্যবস্থা এটাই হচ্ছে মেন সুন্দরবনের। যেহেতু দ্বীপ তো ডেল্টা এরিয়া, তো সে কারণের জন্য সুন্দরবন মানুষের মেন যাতায়াতের মেন বাহনই হচ্ছে বোট বা জলযান। সুন্দরবন মানুষের মেন জলযান হচ্ছে জলযান এবং এটাই মেন যানবাহন। তো সুন্দরবন মানুষের এতটা ব্যস্ত নয়, প্রত্যেকটা মানুষই খুব ধীর এবং শান্ত গতিতে যাতায়াত করে এখানে। এই কারণের জন্য সুন্দরবনে জলযানটাই সব থেকে বেশি ইউজ করা হয়। এখানে যাতায়াত ব্যবস্থা এতটা উন্নত নয়। তো এখান দিয়ে দেখলেই বোঝা যাবে যে বোট এটা যাচ্ছে রোমাপুর। তো এরকম ধরনের বোট বিভিন্ন টাইমে বিভিন্ন জায়গায় যাতায়াত করে বোটগুলো। তো সেই সমস্ত বোটগুলো যে যাতায়াত করছে, এই বোটগুলো বিভিন্ন জায়গায় যাতায়াত করে এবং একটা বোট 1 থেকে 2 ঘন্টা পর অর্থাৎ অতটা সময় ওদেরকে বসে থাকতে হয় কোনো একটা জায়গাতে। এবং রাস্তার যে ট্রান্সপোর্ট যে যাতায়াত, রাস্তা যাতায়াত আদৌ ভালো নয়। এখানকার রাস্তাটা দেখাতে বলবো। রাস্তা দেখলে বোঝা যাচ্ছে নদীর পাড় দিয়ে, এখান দিয়ে কখনোই কোনো গাড়ি এখান দিয়ে যাওয়া সম্ভব নয়। এখান দিয়ে দেখা যাচ্ছে পুরো রাস্তা, এখান দিয়ে কোনোভাবেই গাড়ি যাবে না, কারণ এটা ভাঙনপ্রবণ এরিয়া, ভেঙে যাচ্ছে পর এগুলো। আর তো গাড়ি কখনোই এখান দিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সব থেকে বেশি জলপথ ইউজ হয় এবং বোট জলযান হিসাবে সব থেকে বেশি ইউজ হয় এখানে। এবং খুব সময় সাপেক্ষ ব্যাপার এবং সময়ের সাথে সাথে জিনিসগুলো চলতে থাকে। খুব ধীর গতিতেই চলে সব কিছু। সুন্দরবনের পুরো জীবন জীবিকাটাই খুব ধীর গতিতে চলে। আমরা এসছি অলরেডি এখন কুমিরমারির মধ্যে। তো কুমিরমারির মধ্যে এই জায়গার মধ্যে এত বিস্তীর্ণ জায়গা, শুধু জল জমি আর জল জমি। তো এখানে বসতি খুবই কম, কারণ এর পাশেই হচ্ছে মরিচঝাপি জঙ্গল। আর দেরি নেই, আর 5 মিনিটের মধ্যে আমরা মরিচঝাপি জঙ্গলের মধ্যে চলে যাব। তো এটা পুরো বিস্তীর্ণ এরিয়া, শুধুমাত্র ধান চাষ হয় এখানে এবং এক ফসলি জমি। মানুষের জীবন জীবিকা ঠিক এভাবেই চলে সুন্দরবনের বুকে। সাধারণ মানুষ
এতটা দূরত্ব ডিস্ট্যান্স, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির ডিস্ট্যান্স মিনিমাম 1/2 কিলোমিটার, আর তার পাশ থেকেই তো শুধু জল জমি আর জল জমি, যা শুধুমাত্র সাধারণ মানুষের ধান চাষ ছাড়া অন্য কোনো চাষবাস এখানে হয় না। আর শুধু বিস্তীর্ণ ফাঁকা জায়গা এবং ফাঁকা রোড। দেখুন, এটা দেখিয়ে দিই, এখান থেকে পুরো জায়গাটা একটু দেখিয়ে দাও, জায়গাটা পুরো ফাঁকা জায়গা। এবং রাস্তার মাঝে মাঝে একটা করে ল্যাম্পপোস্ট দাঁড় করানো আছে। ল্যাম্পপোস্টগুলো সোলার ল্যাম্পপোস্ট, কোনো কারেন্টের না, পুরো শুধুমাত্র সৌরবিদ্যুৎ চালিত ল্যাম্পপোস্ট, যেগুলো রাস্তার মাঝখানে একটা করে দাঁড় করানো আছে। এখানে দেখাই যাচ্ছে রাস্তার মাঝখানে একটা করে ল্যাম্পপোস্ট দাঁড় করানো আছে। এই যে এদিকেও একটা দাঁড় করানো আছে, রাস্তার মাঝখানে একটা করে ল্যাম্পপোস্ট, ঠিক এই যে এখানে সৌরবিদ্যুৎ চালিত ল্যাম্পপোস্ট। আমরা চলে এসেছি এখানে, একদম নদী বাঁধের কাজ হচ্ছে। এখানে দেখা যাচ্ছে জেসিবি দিয়ে নদী বাঁধের কাজ চলছে। এখানে পুরো এরিয়াটা এখানে পুরো ভেঙে গেছিলো, কয়েকদিন আগে ভেঙে গেছিলো এখানে। তো পুরো এরিয়াতে নদী বাঁধের কাজ চলছে এখান থেকে, এই যে পুরো এরিয়াটা। আর এই যে সেই ম্যানগ্রোভের জঙ্গল, ওপার দিয়ে পুরো দেখা যাচ্ছে, নদীর ওপার দিয়ে পুরো ম্যানগ্রোভের জঙ্গল। আর আমরা চলে এসেছি এখানে। পুরো এরিয়াটা ভাঙনপ্রবণ এরিয়া, এবং সামনে যে তিনমুখী নদী আছে, যেখানে স্টিমার থেকে সমস্ত কিছু বাংলাদেশের যানবাহন এখান দিয়ে চলাচল করে। দেখাই যাচ্ছে ঠিক এই অপোজিটে ওই যে স্টিমারে যাচ্ছে, ওই দেখুন ওই যে স্টিমারগুলো যাচ্ছে ওখান দিয়ে। বাংলাদেশের সমস্ত এখান থেকে যে পরিবহনগুলো, ইন্ডিয়ার থেকে ম্যাক্সিমাম পরিবহনগুলো এখান থেকেই হয়, বাংলাদেশে যাতায়াত করে এখান থেকে মেনলি। তো এই কারণের জন্যই এই জায়গাটা এত পপুলার। এবং ঠিক অপোজিটে রয়্যাল বেঙ্গল টাইগারের এরিয়া, যে জায়গাটা হচ্ছে আপনার মরিচঝাপি বলা হয়। সব থেকে সুন্দরবনের মধ্যে সব থেকে কুখ্যাত বা খতরনাক বাঘ যেখানে তা পাওয়া যায়, তার নাম হচ্ছে সুন্দরবন মরিচঝাপি। এবং সব থেকে পুরানো জঙ্গল, সুন্দরবনের মধ্যে সব থেকে পুরানো জঙ্গল এই মরিচঝাপির জঙ্গল, ঠিক তার অপোজিটে। এবং ওই মরিচঝাপি জঙ্গলের একদম অপোজিটেই হচ্ছে আমরা সেখানে এখন দাঁড়িয়ে আছি। পুরো সামনে মাত্র একটা নদীর ডিস্টেন্স, তবে নদীটা বেশ বড়ই। তো এই নদীর ডিস্টেন্সের এপারে আমরা দাঁড়িয়ে আছি, এবং এই জায়গাটা আপনাদেরকে দেখাতে চাইছি। জায়গাটা একদম পুরো ভাঙনপ্রবণ এরিয়া। সাধারণত দেখুন এই জায়গাটার অবস্থা দেখুন, মানে কীভাবে ভেঙে চলেছে। এখান এক সময় এই জায়গাটা দেখুন, এক সময় হচ্ছে এখান থেকে পুরো নদীর বাঁধটা ছিল এরকম জায়গা থেকে সোজা শুরু করে এই পর্যন্ত এসেছিলো, এবং এখান থেকে সোজা ছিল একদম ওই দিক পর্যন্ত। তো পুরো জায়গাটা ভাঙতে ভাঙতে ধীরে ধীরে কতটা ভেতরে চলে এসছে, এবং লাস্ট পর্যন্ত সাধারণ মানুষ না পেরে এটাকে ভেঙে ভেতর দিয়ে নূতনভাবে রাস্তা তৈরি করেছে। এই রাস্তাটা তৈরি করে দিয়েছে এটাকে। এবং এই যে ভাঙনপ্রবণ এরিয়া, যেটা এখান থেকে পুরো ভেঙে আবার ভেঙে যাবে, যাতে ভবিষ্যতে পরবর্তীতে ভেঙে আর যেন সাধারণ মানুষের ক্ষতি না হয়, তো সেই কারণের জন্য এটা করা হয়েছে। এখন এই জায়গাটাও পুনরায় আবার ভেঙে পুরো নূতন করে একটা ভাঙন তৈরি হচ্ছে। পুরো দেখাই যাচ্ছে, পুরো এখানে সব কিছু দেওয়া আছে কীভাবে এখানের ভাঙনগুলো রোধ করা হয়। এবং সবথেকে বড় কথা হচ্ছে, এই ভাঙনগুলো আপনি চাইলেও রোধ করতে পারবেন না, মানে একমাত্র রিংবাদী এই ভাঙনগুলোকে রোধ করতে পারে। তাছাড়া আপনার সবসময় ভাঙবে। এবং যে ভাঙনটা রোধ করার জন্য সাধারণ মানুষ যে জিনিসগুলো তৈরি করছে, গভর্নমেন্ট এবং বিভিন্ন এনজিও এটাতে হেল্প করে। তো সেই জায়গাগুলো হচ্ছে এই বাঁশগুলো পুঁতে পাইলিং করে দেওয়া, এবং যাতে এই নদীর যে ঢেউগুলো আসছে, এই যে প্রচণ্ড ঢেউ, এই ঢেউগুলো এসে যাতে মাটিগুলোকে ধসিয়ে নিয়ে না চলে যায়, তো তার জন্যে এই জায়গাগুলোকে ব্যারিকেড করা কোনো একটা কাপড় দিয়ে, মানে শক্ত কাপড়, এই যে দেখা যাচ্ছে পুরো পলিথিন টাইপের শক্ত কাপড় দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে, যাতে এই জায়গাটা ভেঙে নদীর ঢেউটা এসে না ভেঙে নিয়ে যেতে পারে। সুন্দরবনে এতটা ভয়ঙ্কর জায়গা, তারপরেও এখানকার মালপত্র আনা নেওয়া কিভাবে চলে দেখুন। এখানে এই যে এখান থেকে এসছে ট্রান্সপোর্টের বিভিন্ন মালপত্র এসছে, যেগুলো দোকানে এখানে সাধারণ মানুষ বিক্রি করে। এই যে বোর্ডে এসছে, আর এই দাদারা আসছে সেই মালপত্রগুলো তুলবে এখন। তোমাদের এগুলো ও
সেলাই করতেছে ওর সঙ্গে টাকা টাকা ফিরল নাই গৌরাঙ্গ একটু বলিনি ওই পথে উঠে আয় সুন্দরবন অয়েল। আজকের অনেক কিছু আপনাদেরকে দেখালাম, সুন্দরবনের রাস্তাঘাট, সুন্দরবনের জঙ্গল কিভাবে ভেঙে যাচ্ছে, সুন্দরবনের রাস্তাঘাটের অবস্থা কেমন, সাধারণ মানুষ কিভাবে জীবন জীবিকা নির্বাহ করছে। তো এইগুলো দেখানোর পরে আপনাদের নিশ্চয়ই বুঝতে পারছেন যে সুন্দরবনের পরিস্থিতিটা ঠিক কেমন এবং কেমন জায়গায় সুন্দরবনের মানুষ বসবাস করে। সাধারণ টাইম টেবিলের থেকে সুন্দরবন মানুষের টাইম টেবিল কতটা স্লো সেটাও আপনারা বুঝতে পারলেন। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, ভিডিও বেশি বড় করব না আর। তবে আপনাদের এর পরে যখন আরও সুন্দরবনের জঙ্গল নিয়ে আরও ডিসকাশন করব আপনাদের সাথে, তখন আরও ভিডিও দেখাবো আপনাদের। আরও অনেক হিডেন ভিডিও আছে যেগুলো আপনারা কোনোদিন ক্যামেরায় দেখতে পান না, তো সেই সমস্ত ভিডিওগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।